দেখতে পাচ্ছেন দীর্ঘ 6 ঘন্টা পরে ইডির আধিকারিকরা বেরিয়ে আসছে। আজকের আরশেদের মোড়ে রিন্টু মোল্লা, যার পরিচিত শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী, তার বাড়ি কিন্তু ইডি অফিসারে হানা দিয়েছে এবং বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন হাতে তাদের কিন্তু ব্যাগ রয়েছে, কিন্তু নথি আছে সম্ভবত। আমরা দেখতে পাচ্ছি হাতে কিন্তু ব্যাগ রয়েছে, তাতে কিন্তু কিছু নথি আছে বলে আমরা ধারণা করছি। এবং তাদের অভিযোগ যে এই রিন্টু মোল্লা কোটি কোটি টাকা, এই মাছ ব্যবসায়ীর টাকা, কোটি কোটি টাকা দেশ বিদেশে পাচার করেছে, এই অভিযোগ কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এই মাত্র বেরিয়ে আসছে দীর্ঘ 7 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা তল্লাশির পরে হাতে দেখতে পাচ্ছেন দুটি ব্যাগ আছে। এই দুটি ব্যাগের মধ্যে, একটি ব্যাগের মধ্যে, এই প্লাস্টিকের ব্যাগের মধ্যে 7টি ডায়েরি, ওই সাইডের ব্যাগের মধ্যে বেশ কিছু নথি নিয়ে তারা কিন্তু বেরিয়ে আসছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে শেখ শাহজাহান শিবু হাজরা তারা কিন্তু গ্রেফতার হয়েছে। যে দেখতে পাচ্ছেন ইডির অফিসারেরা যে ব্যাগগুলো, তারা এই ব্যাগে, এই গাড়িতে করে, এই ব্যাগ দেখতে পাচ্ছেন লাল ব্যাগ, এবং অফিসারেরা এই যে বসে, এই গাড়িতে বসে আছেন দেখতে পাচ্ছেন, তারা একদম মানে বেরিয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু ছবি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, শিবু হাজরা গ্রেফতার হয়েছে, উত্তম সর্দার গ্রেফতার হয়েছে, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ যারা বেড়ে মজুরের প্রধান উপপ্রধান তারাও, হাজি সাহেব তারাও গ্রেফতার হয়েছে। এই আরো একটি জায়গা দেখতে পাচ্ছেন ইডির আধিকারিকরা এই জায়গায় বসেছিল, তারা শীর্ষ আধিকারিক যারা ছিল তারা কিন্তু এই জায়গা থেকে আস্তে আস্তে এই বেরিয়ে যাচ্ছে। তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে একদম আজকের মতো তদন্ত, মানে এই জায়গা শেষ হয়েছে, তল্লাশি এই জায়গা শেষ হয়েছে। এবং আমরা দেখলাম যে কেন্দ্র বাহিনী যেন 5 তারিখে যেটা হয়েছিল তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছি আমরা একদম কেন্দ্র বাহিনী একদম চারদিকে ঘেরা টোপে রাখা হয়েছে। চারদিকে যেদিকে তার দেখতে পাচ্ছি আমরা, যেদিকে কেন্দ্র বাহিনী যেদিকে দেখতে পাচ্ছি আমরা, সেদিনে কিন্তু কেন্দ্র বাহিনী রয়েছে। আমরা দেখেছি নদীর ঘাট, যে বাজার থেকে আরশেদের যে বাজার আছে সেই বাজারে, এবং যে বাড়িতে তল্লাশি হচ্ছে সেই বাড়ির চারদিকে, এবং মেন রোড যেটা ধামাখালি থেকে সরবেরিয়া হয়ে যে আপনার মাঝখানে এই আরশেদের ঘাট অর্থাৎ আরশেদের বাজার, সেই জায়গায় কিন্তু একদম নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু 5 তারিখে কি ঘটনা ঘটেছেন আপনারা সবাই জানেন, সেই দিকে নজর রেখে কিন্তু আজকে নিরাপত্তা একদম আঁটোসাঁটো ভাব আমরা দেখতে পাচ্ছি একদম এই আরশেদের ঘাট অর্থাৎ আরশেদের মোড়ে। এবং রিন্টু মোল্লা তার বাড়িতে আজকে ইডি কিন্তু 7 ঘন্টা ধরে তল্লাশি চালায় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা তুলে নিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি আরশেদ মোল্লা বাজার, সরবেরিয়া টু ধামাখালি যে মেন হাইওয়ে রোড আছে সেই রোডের উপরেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে সকাল 6টা থেকে এই প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো আজকে এই আরশেদ মোল্লার বাজারে পিন্টু মোল্লা ওরফে হারুনাল রশিদ মোল্লা তার বাড়িতে ইডি আধিকারিকরা এসে হানা দেয়। আজকে প্রায় 6 ঘন্টা তারা তল্লাশি করার পরে আমরা দেখতে পেলাম দুটি ব্যাগে ভর্তি করে ডায়েরি, কিছু নথিপত্র নিয়ে তারা এইমাত্র বেরোলো। এবং আপনারা জানেন যে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ি যখন ইডি আধিকারিকরা অফিসারেরা এসেছিল তখন তাদের উপরে কিন্তু হামলা হয়েছিল। সেইটা থেকে শিক্ষা নিয়ে আজকের কিন্তু আমরা দেখতে পেলাম যে এই আরশেদ মোল্লার বাজার, আরশেদ মোল্লার ঘাট এবং তার পাশেই হচ্ছে হারুনাল রশিদের বাড়ি। সেই বাড়ি মোটামুটি আঁটোসাঁটো নিরাপত্তা দিয়ে, পুরো নিরাপত্তার ঘেরাটোপে রেখে ইডি কিন্তু আজকের এই রেড করে এবং দীর্ঘ 6-7 ঘন্টা রেড করার পরে তারা কিন্তু বেরিয়ে এসছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইডির অফিসারেরা তারা এবং যারা নিরাপত্তা রক্ষী যারা এসছিল তারা কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে তারা চলে যেতে সেই দাঁড়িয়ে রয়েছে একদম যে সরবেরিয়া টু ধামাখালি যে হাইওয়ে, সেই হাইওয়ের উপরে দাঁড়িয়ে রয়েছি। এবং আমরা আরও সূত্র মারফত খবর পেলাম যে শেখ শাহজাহানের ভাই, তার ভগ্নিপতি, তারা তাদের এই জায়গায় বাড়ি। এবং আমরা সূত্র মারফত খবর পেলাম সকালে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইডির তরফ থেকে, এবং তার সঙ্গে শেখ শাহজাহানের ভাইয়ের ডাইরেক্ট সম্পর্ক এবং তার সঙ্গে আর্থিক সম্পর্ক আছে বলে এলাকার মানুষ কানাঘুষো করছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার একের পর এক দেখতে পাচ্ছি ইডির নজরে তাদের আছে। এবং আপনারা জানেন যে বেড় মজুরের প্রধান উপপ্রধান তাদেরকেও ইতিমধ্যেই ডেকে ধরে নিয়েছে। আজকে শেখ শাহজাহানের ভাইদেরকেও আজকের ইডির আধিকারিকরা কিন্তু অফিসে তাদেরকে তলব করেছে। সম্ভবত তাদের গেলে তাদেরকেও অ্যারেস্ট করে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 6 ঘন্টা তাদের
তল্লাশির পরে তারা কিন্তু এই বেরিয়ে যেতে এখন বাজে প্রায় 1 বাজে এই একটা সময় তারা কিন্তু এই বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গুটি গুটি পায় তাদের গাড়ি, তাদের যে নিরাপত্তা রক্ষী কেন্দ্র বাহিনী যারা এসছে তারাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এসছে, একাধিক গাড়ি এসছে, বড় বড় গাড়ি এসছে, ছোট ছোট গাড়ি এসছে, সমস্ত রকম গাড়ি তারা কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আপনারা 5ই জানুয়ারির মতো আজকে কিন্তু গ্রামের কোনো মানুষ এদেরকে বাঁচানোর জন্য বেরিয়ে আসেনি, যেমনটা বেরিয়ে এসেছিল শেখ শাহজাহানের বাড়ি। ইডি আধিকারিক যখন গিয়েছিল গ্রামের মানুষ বেরিয়ে এসে ইডি আধিকারিকদের উপরে কেমন ভাবে আঘাত করেছে, তাদের ক্যামেরা ভেঙেছে, তাদের গাড়ি ভেঙেছে, পাড়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ কিন্তু দেখেছে। গ্রামের মানুষ সেদিনে যে ভুলটা করেছিল সেই ভুলটা কিন্তু তারা আজকে আর করলো না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই যারা বড় বড় হুঙ্কার ছাড়ছিল যে সন্দেশখালীর বাঘ, সরবেরিয়ার বাঘ, তারা কিন্তু ইতিমধ্যেই খাঁচায় বন্দী হয়ে গেছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই বেড় মজুরের প্রধান যারা সেদিন বলছিল যে শেখ শাহজাহান কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নেই, ইডি এলে কেন জানিয়ে আসবে না, তাকে চিঠি করবে, মানে আইনটা সেই শেখাচ্ছিল, সেরকমই ভাবে কিছু বলতে চাচ্ছিল যে আইন তারাই তৈরি করে, আইন তারাই করে। আপনারা জানেন ইতিমধ্যেই এরকমই যারা এমএলএ মন্ত্রী যারা আছে, আমরা আশপাশে যারা দেখতে পাই তাদেরকে, তারা তাদের একটা বিধানসভা ক্ষেত্রকে তারা মনে করে যে এই জায়গার মানুষ আমাদেরকে জয়ী করেছে, ভোটে জিতিয়েছে, তার মানে এই জায়গার আইন কানুন সমস্ত কিছু আমরাই মেনটেন করব, এই জায়গা আইন আদালত এই জায়গার সমস্ত কিছু আমরা যা বলবো তাই শুনতে হবে। জনগণ আমাদেরকে জিতিয়েছে মানেই জনগণের আমাদের গোলাম, আমরা জনগণের রাজা, আমরা যেটা বলবো সেটাই জনগণকে ভোটারদেরকে শুনতে হবে। এইভাবে কিন্তু শুধু সন্দেশখালী নয়, আরো বহু জায়গায় এইভাবে রোলার চলছে। আপনাদেরকে দেখিয়েছি যে কিছুদিন আগে গোসবাতে এরকম হয়েছে। আমি আরো কিছু বিধানসভা ক্ষেত্র আছে সেগুলোর নাম আমি বলতে চাচ্ছি না, যে সেই সব জায়গার বিধায়করা তারা মনে করে যে এটা আমার দেশ, এই জায়গার রাজা আমি, এই জায়গার সরকার আমি, এই জায়গার আইন আমি, এই জায়গার কানুন আমি, এই জায়গার সমস্ত কিছু আমি। এটা কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে আসছি। কাউকে নাম করে কাউকে ছোট করতে চাই না, কারণ নাম বাদ গেলে সে হয়তো মনে দুঃখ করবে। এই যারা মনে করে, যারা বিধায়ক আছে তারা মনে করছেন যে এটা আমারই দেশ, এই দেশের আইন আমি, এই দেশের রাজা আমি, এই দেশের প্রেসিডেন্ট আমি, এই দেশের সমস্ত কিছু আমি। এবং তাদের যারা আষ্টে পৃষ্ঠে থাকবে, তাদের আশেপাশে যারা থাকবে, তারা শত অপরাধ করলে, তারা শত মানে খারাপ কাজ করলে তাদের মানে অপরাধগুলো এই এমএলএ, এই জনপ্রতিনিধিদের, এই এমপিদের, এই পঞ্চায়েত সদস্যদের এদের কিন্তু চোখে পড়ে না। এদের চোখে পড়ে কারা? যারা বিরোধী করে, যারা কোনো রাজনীতি করে না, তাদেরকে কিভাবে টাইট করতে হবে যাতে ভবিষ্যতে কোনো রাজনীতি না করতে পারে, তারা যাতে আমাদের কথা মতো চলে, আমাদের ইশারা মতো নাচে, সেইভাবে কিন্তু চলে যাচ্ছে। শুধু সন্দেশখালী নয়, আমি বলবো সন্দেশখালীর মা বোনেরা এবং সন্দেশখালীর মানুষেরা যে পথ দেখিয়েছে, যেখানে যেখানে এইরকমই অত্যাচার চলে, এই বর্তমান শাসক দলের যে নেতাদের এই অত্যাচার চলছে, তাদের বিরুদ্ধে কিন্তু এইভাবে রুখে দাঁড়াতে হবে। এই সন্দেশখালী মডেলকে আগে বাড়িয়ে যে অত্যাচারী শাসক এবং অত্যাচারী নেতা এবং অত্যাচারী যে শাসক আছে তাদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতেই হবে।